হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসিফ নীল আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি ধরে নিন আজকের ভিডিও থেকে আমাদের পরবর্তী সবগুলো ভিডিও আপনার জন্য দেখা মাস্ট। কারণ আমাদের এই ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে ট্রেডিং, এবং এই ট্রেডিং থেকে শুরু হতে যাচ্ছে আপনার দৈনিক আয়। আপনার কাছে যদি $200 থাকে বা $300 থাকে এবং আপনি যদি ফিউচার ট্রেড করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য মাস্ট। চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো শুধুমাত্র ফিউচার ট্রেড আমরা কিভাবে করব, এবং ফিউচার ট্রেড করার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের কি কি প্রস্তুতি থাকা লাগবে, বা আমাদের ফিউচার ট্রেড করার জন্য আমাদের কতটুকু জানলে চলবে এবং কতটুকু একেবারে না জানলেই চলবে না। তো আজকে আমি চলে যাব এখন বাইন্যান্সে। তো এখন আমি চলে গেলাম বাইন্যান্সে, এবং বাইন্যান্সে আসার পর আপনি আসবেন ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফিউচারে যেতে হবে। ফিউচারে যদি আপনি ট্রেড করতে চান, সবার প্রথমে এই যে উপরে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, আপনাকে যেতে হবে এই থ্রি ডটে, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লাইট, এইখানে আপনার বাইন্যান্স প্রোটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু আপনি ফিউচার ট্রেড করতে পারবেন না। মানে বাইন্যান্স লাইট যদি আপনি এন রাখেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আচ্ছা, এটা আমার লাইট চলে আসে, আমি এটা বাইন্যান্স প্রো করে নিব। বাইন্যান্স প্রো ছাড়া কিন্তু আপনার ফিউচার ট্রেড করা কোনোভাবেই পসিবল নয়। এরপর আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইখানে ফিউচার, এই ফিউচারে গেলেই মূলত আপনার এখানে আপনাকে ট্রেড নিতে পারবেন আপনি। কিন্তু এই ফিউচারে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এই ফিউচারে আনতে হবে। এই ক্ষেত্রে আপনি চলে যাবেন অ্যাসেটে। অ্যাসেটে যাওয়ার পর এখানে আপনার যেখানে ফান্ড থাকুক, ধরেন আপনি ফান্ড আছে, ফান্ডিং এ আছে, ফান্ডিং থেকে আপনি ট্রান্সফার করবেন। ট্রান্সফার করলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার ফান্ডিং স্পট ওয়ালেট, এখানে ফান্ডিং স্পট ওয়ালেটের জায়গায় আপনি এম ফিউচারটা নিয়ে আসবেন, এবং এখানে আপনার টোটাল যে অ্যামাউন্ট সেটা ক্লিক করে দিয়ে আপনি কনফার্ম ক্লিক করবেন। দ্যাটস ইট। আপনার জন্য এটা খুবই ইজি। আচ্ছা, এখন আমি চলে যাব ফিউচারে। ফিউচারে মূলত আমরা অনেকেই কিন্তু খুবই ভয় পাই যে আমরা ফিউচারে কিভাবে করবো, বা ফিউচারে করার জন্য আমরা ফিউচার ট্রেড করার জন্য আসলে কি কি জানা দরকার, বা এই যে অপশনগুলা, সেই অপশনগুলো আসলে আমাদেরকে কতটুকু জানতে হবে। অনেক ভিডিওতে আপনি দেখবেন এই অপশনগুলো নিয়ে আপনাকে এমন ভাবে বলবে যে সব কিছু আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু একেবারেই তা না, খুবই ইজি। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের টোকেনের নেম, আমরা প্রথমে যেই টোকেনটাতে ট্রেড করব সেই টোকেনের নামটা, এখানে সেই টোকেনটা আমাদেরকে আনতে হবে। তো ধরেন আমি ওজি টোকেনে আমি ট্রেড করব, ধরেন আমি এখানে ক্লিক করলাম এবং এখানে আমি লিখলাম ও জি, চলে আসবে ওজি ইউএসডিটি। আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে। বিশেষ করে আপনি এই যে ক্রস, 50x, তারপর এস, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সেল, তারপর হচ্ছে এখানে আছে মার্কেট, তারপরে নিচে মার্কেট প্রাইস, নিচে অ্যামাউন্ট, নিচে স্লিপ পেজ, টিপি, স্টপ লস বা রিডিউস অনলি। আমাদের এই অপশনগুলো আসলে কতটা জানা জরুরি বা কতটুকু না জানলেই নয়। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো শুধু এইটুকু নিয়ে, এবং আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট কিছু থিংস আমি অবশ্যই দিব। আচ্ছা, তো এখন কথা বলি আমি সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে ক্রস নিয়ে। এই ক্রসটা আসলে কি? ক্রসে যখন আমি ক্লিক করব তখন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্রস এবং একটা হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেডে ট্রেড করে কারা এবং ক্রসে ট্রেড করে কারা? মূলত আমরা যারা শুধুমাত্র ইউএসডিটি দিয়ে ট্রেড করব, আমরা অন্য কোনো কয়েন দিয়ে ট্রেড করব না, এবং আমরা কিন্তু মিলিয়নিয়ার না। মানে আমরা যেই ডলার দিয়ে ট্রেড করব সেই ডলারটা আমাদের হয়তো বা 100, 200, 500, 1000 এইটুকু হতে পারে, এর বেশি কিন্তু হবে না। তো যেহেতু আমরা খুবই সামান্য পরিমাণ ডলার নিয়ে ট্রেড করব, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ ক্রসটা সিলেক্ট করব, এবং আমাদের এইটুকু জানা যথেষ্ট। আচ্ছা, এরপর আছে 50x। এই 50xটা হচ্ছে মূলত লেভারেজ। লেভারেজ বলতে ধরেন এখানে আপনি $1 দিয়ে $10 ট্রেড নিতে চাচ্ছেন, নাকি $1 দিয়ে $20 ট্রেড নিতে চাচ্ছেন, নাকি $1 দিয়ে $50 ট্রেড নিতে চাচ্ছেন, এখানে এটাই ম্যাটার করে। আচ্ছা, তো আমি এখানে 50x রাখলাম। এবার আসি এস এ। এসটা আসলে কি? এসটা হচ্ছে সিঙ্গেল মোড অ্যাসেট, এবং আরেকটা হচ্ছে মাল্টি অ্যাসেট মোড। মাল্টি অ্যাসেট মোডের মাধ্যমে আপনি বিভিন্ন কারেন্সি দিয়ে ট্রেড নিতে পারবেন, কিন্তু
সিঙ্গেল অ্যাসেট মোডে আপনি শুধুমাত্র ডলার দিয়ে ট্রেড দিতে পারবেন, বা আপনি যদি অন্য কোনো কারেন্সি এখানে সেট করে রাখেন সেটা দিয়েও ট্রেড দিতে পারবেন। তো আমরা এই তিনটা অপশন সম্পর্কে জানলাম, এবং যেইটুকু আমি বলেছি আপনাদের জন্য এইটুকু জানাই এনাফ। এর বেশি যখনই জানতে যাবেন তখন একটা হিজিবিজি অবস্থা হবে। তো আমাদের এই তিনটা অপশনই অলওয়েজ সেট থাকে, এবং এই তিনটা অপশন থেকে আমরা অলওয়েজ ট্রেড নিয়ে থাকি। আচ্ছা, এরপর আসি বাই এবং সেল, এই দুইটা কি। ফিউচারে দুইটাই কল নেওয়া হয়, একটা হচ্ছে লং এবং একটা হচ্ছে শর্ট। যখন আমরা লং কল নিই তখন আমরা এই বাই অপশনে রাখি, যখন আমরা শর্ট কল নিই তখন আমরা সেল অপশনে চলে আসি। এই দুইটাই অপশন, এবং এইটুকু আমাদের জানলেই চলছে। তো আমি যদি লং এ কল নিই তাহলে আমি বাই অপশনে রাখবো, আর যদি আমি শর্টে কল নিই তাহলে আমি সেল অপশনে আনবো। দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি নিচে। এই যে এখানে মার্কেট যে লেখাটা দেখতে পাচ্ছেন, সেই মার্কেটে, এই মার্কেটটা আসলে কি। এখানে আমরা দুইটা অপশন ইউজ করি, একটা হচ্ছে এই যে মার্কেট, এবং আরেকটা হচ্ছে এই লিমিট। তো আমি প্রথমে মার্কেটটাকে আমি আপনাকে বলি। মার্কেট হচ্ছে যখন আপনি মার্কেটে কল নেবেন, এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, আপনি ইনস্ট্যান্ট যে প্রাইসটা আছে আপনি সেই প্রাইসে যদি আপনি কল নিতে চান বা এন্ট্রি নিতে চান, দেন আপনি মার্কেট সিলেক্ট করে রাখবেন, আপনার জন্য এনাফ। কিন্তু কথা হচ্ছে এটা এখন $4.34 আছে, কিন্তু আমি চাচ্ছি এটা $4 যাওয়ার পর আমি এন্ট্রি নিব, কিন্তু সেটা কখন যাবে আমি সেটার জন্য অপেক্ষা করতে পারবো না, এবং আমার ধরেন অন্য কাজ আছে, তো আমি অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখবো, এইখানে আমি অবজার্ভ করতে পারছি না বা মনিটরিং করতে পারছি না। ওই ক্ষেত্রে আমরা এখানে মার্কেটের জায়গায় আমরা লিমিট আনবো, এবং এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইসের জায়গায় আমি ধরেন এই $4 করে দিলাম। $4 করে দিলে যখন এটা $4 যাবে তখন এটা এন্ট্রি নিবে। আচ্ছা, আমি প্রথমে মার্কেটটা দিই, আমি আপনাদেরকে বুঝাই। তো এখন আমি আছি মার্কেটে, এবং আমার বর্তমান যে প্রাইস আছে ধরেন আমি এই প্রাইসে আমি এন্ট্রি নিব। তো এই প্রাইসে এন্ট্রি নিতে গেলে কি করতে হবে আমাকে। আমি একটা কথা বলে রাখি যে ফিউচার ট্রেডের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মার্জিন, এবং এই মার্জিনের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা প্রফিটেবল হবেন কিংবা কখনো লিকুইডেট হয়ে যাবেন কিনা। তো এই ক্ষেত্রে আমরা সব সময় ফিউচারে 1% থেকে 2% কিংবা সর্বোচ্চ 3% আমরা কল নিয়ে থাকি। তো এই মার্জিন রেশিওটা হচ্ছে এই যে এটা। আপনি যদি এখানে টাচ করে এদিকে ডান দিকে নেন আপনার মার্জিন বাড়তে থাকবে, এবং যদি বাম দিকে নেন মার্জিন কমতে থাকবে। এবং এই যে কস্ট দেখতে পাচ্ছেন, এই কস্টের বরাবর আপনি কত ডলারের ট্রেড নিচ্ছেন সেটাও এখানে দেখা যাবে। ধরেন এখন কিন্তু এখানে 0 আছে, তো আমি যদি এটাকে 1% করি তাহলে এখানে $1 আসতেছে। যদি আমি এটাকে 2% করে দিই তাহলে $1.95 আসছে। ওকে, তো এবার আমি যখন এটা ক্লিক করব তখন আমার একটা অর্ডার ক্রিয়েট হবে নিচে, এই যে এটা আমি ওজি ইউএসডিটি, এটা কিন্তু আমার অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানেও একটু কাজ আছে, কাজটা হচ্ছে আমি এই যে টিপিএসএল এ যাব, এবং এখান থেকে এই মাঝখানের যে অপশনটা, এই মাঝখানের অপশনে আমি ক্লিক করব। এখানে আপনি দুইটা প্রাইস পাবেন, একটা হচ্ছে টেক প্রফিট এবং আরেকটা হচ্ছে স্টপ লস। টেক প্রফিটটা আসলে কি। টেক প্রফিটটা হচ্ছে টার্গেট প্রাইস। আমি কত ডলারে কল নিয়েছি, ধরেন আমি $4.34 আমি কল নিয়েছি। তো আমার ধারণা যে এটা $6 $7 যাবে, এবং আমি $6 গেলে আমি চাচ্ছি যে ওই সময়ই আমি প্রফিটটা উঠাবো। তো এই ক্ষেত্রে আমি যেহেতু টার্গেট, আমি আমার ক্যালকুলেশন বলছে এটা $6 যাবে, তাহলে এখানে টেক প্রফিটের জায়গায় আমি $6 দেব। এবং এখানে একটা স্টপ লস, এর পরেরটা যদি আমি দেখি, এর পরেরটা হচ্ছে স্টপ লস। স্টপ লসটা হচ্ছে ধরেন আমি এটা আপে কল নিয়েছি কিন্তু এটা আপে যায়নি, এটা ডাউনে গেছে। এবার কতটুকু পর্যন্ত ডাউনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বা হোল্ড করব, বা কতটুকু পর্যন্ত আমি লস দিব, এখানে মূলত আমরা সেটাই সিলেক্ট করব। তো $4.34 যেহেতু আমি কল নিয়েছি, সেহেতু এখানে আমি দিতে পারি $3.80 বা $3.90 কিংবা $4, যে আমি $4 নিচে যদি যাই এরপর আমি আর কলটা ধরে রাখতে চাই না, আমি এখানে $4 দিয়ে, এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনার এখানে আপনি যেই টেক প্রফিটের জায়গায় যদি আপনি কত ডলার দেন সেটা যখন দেন তখন এখানে আপনার কত প্রফিট হবে সেটা দেখিয়ে দিবে, এবং এখানে যখন আপনি আপনার স্টপ লস বসাবেন তখন এখানে আপনার যদি ওই স্টপ লস হিট করে তাহলে আপনার কতটুকু মাইনাস হবে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো একটা অ্যারো আছে, সেটা হচ্ছে এখানে আপনি ঠিক যখন ক্লোজ করবেন, হ্যাঁ, যখন ক্লোজ করবেন, ক্লোজ করার সময় এখানে আপনি ঠিক কতটুকু আপনি ক্লোজ করতে যাচ্ছেন, এখানে 25%, 50%, 75%, 100%, এটা আমি কিন্তু আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। তো এখন আমি এটা আসলে কোনো কিছু সেট করব না, কারণ আমার এই কলটা নেওয়া আছে।
এবং এই কলটা আমি এখনো পর্যন্ত কোনো টার্গেট করিনি যেটা কতটুকু উঠতে পারে, কারণ এই টোকেনটা আমার ধারণা 20-25 অথবা 15-20 পর্যন্ত উঠবে। তো আমি এটা একটা লং টাইমের জন্য হোল্ড করব এবং আমি দেখতে চাচ্ছি এটা কতটুকু যাবে। তো যদি আপনি ফিউচার ট্রেড করতে চান, এইটুকু জানা আপনার জন্য এনাফ। এবার আসি লিমিট কল। লিমিট কলটা আমরা কিভাবে নেব? আচ্ছা, ধরেন এটা $4.35 আছে। আমি অন্য একটাতে যাই। ধরেন অন্য একটাতে আমি গেলাম, ধরেন আমি ডিজেনে গেলাম। হ্যাঁ, এখন ডিজেনে যখন আমি যাব তখন আমি এটা কল নিব ধরেন আপে, এবং আপে নিব, কিন্তু এখন যে প্রাইস আছে সেই প্রাইসে আমি নিব না। ধরেন এখন $15.34 আছে, আমি $15.40 আমি কলটা নিব। তো ওই ক্ষেত্রে আমি কি করব, উপরে ক্রস ঠিক রেখেছি, লেভারেজ 50 ঠিক রেখেছি, এবং সিঙ্গেল মোড অ্যাসেট এটাও ঠিক রেখেছি। এবং যেহেতু আমি শর্টে কল নেব না, লংয়ে কল নিব, সেহেতু আমি বাই অপশনে রাখবো, এবং এই মার্কেটের জায়গায় আমি নিয়ে আসবো লিমিট। লিমিট এনে এখন এখানে 15.34 আছে, এই যে এখানে 15.34 দেখাচ্ছে, কিন্তু তো আমি এখানে কি করব, 15.36 দিব। ওকে, 15.36 না, ধরেন আমি 15.30-এ কল নিব। আচ্ছা, তো আমি 15.30 দিয়ে দিলাম। 30 দিয়ে আমি কতটুকু মার্জিন নিব, ধরেন আমি এখানে $6 বা $7 আমি মার্জিন নিব। তো আমি এইখানে স্টপ লসটা কিন্তু আমি সেট করে দিতে পারি, ঠিক আছে, যদিও আমি এখন এটা সেট করব না, কিন্তু এখানে আপনি টেক প্রফিট এবং স্টপ লস দুইটাই সেট করে দিতে পারেন। তো আমি এখন এটা করব না, না করে আমি এটা বাই লং এ ক্লিক করব। ওকে, তো এখন এটা 15.31-এ আছে, এটা যদি 15.30-এ যায়, এই যে এটা কিন্তু আমার এই যে এখানে চলে এসেছে। ওকে, এটা কিন্তু পজিশনে থাকবে না, এটা চলে আসবে ওপেন অর্ডারে। এবং এই যে ডিজাইন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 15.30 সেট করা আছে। যখন এটা 15.30-এ আসবে তখন আমার এটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। লিমিট এবং মার্কেটের মধ্যে মূলত এইটুকু তফাৎ। তো এইটুকু পর্যন্ত যারা আপনারা নতুন, আপনারা ফিউচার ট্রেড করতে চাচ্ছেন, যারা ফিউচার ট্রেড করবেন, তারা এইটুকু জানলেই এনাফ ফিউচার ট্রেড করার জন্য। বাদ বাকি যেটা জানা লাগবে সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। বাদ বাকি যেটুকু জানা লাগবে সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, ক্যালকুলেশন, ক্যান্ডেলস্টিক এবং প্যাটার্ন চার্ট। তো পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমরা ডে বাই ডে আমরা আপলোড করে দিব, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন নিজে নিজে কিভাবে আপনারা কল নিতে পারবেন, কিভাবে আপনারা ক্যান্ডেল সিলেক্ট করবেন, কিভাবে প্যাটার্ন চার্ট দেখে বুঝবেন যে আমার এই টোকেনটাতে এখন ট্রেড নেওয়া উচিত, কিংবা আমার এই ট্রেডটা এখন ক্লোজ করে ফেলা উচিত, কিংবা কখন এটা আপে যাবে কখন ডাউনে যাবে। এই সমস্ত ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। এছাড়া আপনি জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম ফ্রি পাবলিক চ্যানেলে, যেখানে আমরা প্রায় প্রতিনিয়ত কিন্তু ফ্রি কল দিয়ে থাকি, যেখান থেকে ফ্রি কল নিয়েও আপনি আর্ন করতে পারেন। এছাড়া আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ আছে, প্রিমিয়াম চ্যানেলে যদি আপনি অ্যাড হন, সেখান থেকে আপনি নিয়মিত আয় করতে পারেন, এবং সেখানকার আয় একদম গ্যারান্টি। এছাড়া আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। ফেসবুক পেজের লিঙ্কে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এখন থেকে আমাদের ফেসবুক পেজে আপডেট দিয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।